হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতে বর্ণনা করেন যে তিনি একবার এরশাদ ফরমাইয়াছেন, বলো দেখি, যদি কোনো ব্যক্তির দরজার সম্মুখে একটি নহর প্রবাহিত থাকে যাতে সে প্রতিদিন ৫ বার গোসল করে, তবে তার শরীরে কি কোনো ময়লা বাকি থাকিবে? সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করিলেন, কিছুই বাকি থাকিবে না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ ফরমাইলেন, ৫ ওয়াক্ত নামাজ, নামাজের অবস্থা এইরূপ যে আল্লাহ জাল্লা শানু উহার বদলতে গুনাহসমূহ মিটাইয়া দেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ বর্ণনা করেন যে ৫ ওয়াক্ত নামাজের উদাহরণ এইরূপ, যেমন কারো দরজার সম্মুখে একটি নহর আছে যাহার পানি প্রবহমান এবং খুব গভীর, উহাতে সে প্রতিদিন ৫ বার গোসল করে। প্রবাহিত পানি নাপাকি ইত্যাদি হইতে পাক হয় এবং পানি যত বেশি গভীর হইবে ততই পরিষ্কার ও স্বচ্ছ হইবে। এজন্যই হাদিস শরীফে উহার প্রবাহিত হওয়া এবং গভীর হওয়ার কথা বলা হইয়াছে। আর যত বেশি পরিষ্কার পানি দ্বারা গোসল করিবে তত বেশি শরীর পরিষ্কার হইবে। এমনিভাবে আদবের দিকে লক্ষ্য রাখিয়া নামাজ সমূহ আদায় করা হইলে গুনাহ হইতে পবিত্রতা হাসিল হয়। বিভিন্ন সাহাবী হইতে আরও কতিপয় হাদিসে এই একই ধরনের বিষয় বিভিন্ন শব্দে বর্ণিত হইয়াছে। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণনা করা হইয়াছে যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, ৫ ওয়াক্ত নামাজ উহার মধ্যবর্তী সময়ের জন্য কাফফারা স্বরূপ, অর্থাৎ এক নামাজ হইতে অপর নামাজ পর্যন্ত যে সমস্ত সগীরা গুনাহ হয় তা নামাজের বরকতে মাফ হইয়া যায়। অতঃপর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, যেমন কোনো এক ব্যক্তির একটি কারখানা আছে যেখানে সে কাজ করে, ফলে তার শরীরে কিছু ধুলাবালি ও ময়লা লাগিয়া যায়, ওই ব্যক্তির বাড়ি ওই কারখানার মাঝখানে ৫টি নহর রহিয়াছে। যখন সে কারখানা হইতে ঘরে ফিরে তখন প্রতিটি নহরে সে গোসল করে। অনুরূপভাবে ৫ ওয়াক্ত নামাজের অবস্থা এই যে যখনই মধ্যবর্তী সময়ের মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি হইয়া যায় তখন নামাজের মধ্যে দোয়া ইস্তেগফার করার কারণে আল্লাহ জাল্লা শানু উহা পুরোপুরি মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। এই ধরনের উদাহরণ দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্য এই কথা বুঝিয়ে দেওয়া যে আল্লাহ জাল্লা শানু গুনাহ মাফির ব্যাপারে নামাজকে অনেক শক্তিশালী প্রভাব দান করিয়াছেন। যেহেতু উদাহরণ দ্বারা কোনো কথা একটু ভালোভাবে বুঝে আসে, এই জন্য বিভিন্ন উদাহরণ দ্বারা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মর্মকে স্পষ্ট করিয়া দিয়েছেন। আল্লাহ জাল্লা শানুর এই রহমত, অসীম ক্ষমা, দয়া, পুরস্কার এবং অনুগ্রহ হইতে যদি আমরা উপকৃত না হই তবে কাহার কি ক্ষতি হইবে? ক্ষতি আমাদেরই হইবে। আমরা গুনাহ করি, নাফরমানি করি, আল্লাহর হুকুমের সীমা লঙ্ঘন করি, আদেশ পালনে ত্রুটি করি, যাহার পরিণতি এই হওয়া উচিত ছিল যে অনন্ত শক্তিমান ন্যায় বিচারক বাদশার দরবারে অবশ্যই আমাদের শাস্তি হইত এবং কৃতকর্মের কারণে ভোগান্তি হইত। কিন্তু আল্লাহ তাআলার দয়া ও মেহেরবানির উপর কোরবান হয় যে তিনি আমাদিগকে তাহার নাফরমানি ও অবাধ্যতার ক্ষতিপূরণ করিয়া নেওয়ার পথ বলিয়া দিয়াছেন। যদি আমরা ইয়া হইতে উপকৃত না হই তবে তাহা আমাদেরই বোকামি। আল্লাহ তাআলার দয়া ও মেহেরবানি তো দেওয়ার জন্য বাহানা তালাশ করে। এক হাদিসে ইরশাদ হইয়াছে, যে ব্যক্তি শুইবার সময় এই এরাদা করে যে আমি তাহাজ্জুদ পড়িব কিন্তু রাত্রে চোখ খুলিল না, তবুও সে উহার সওয়াব পাইবে এবং নিদ্রা সে মুক্তে পাইয়া গেল। আল্লাহ পাকের এই মেহেরবানি ও দয়ার কি কোনো পরিসীমা আছে? আর যে দাতা এইভাবে দান করিয়া থাকেন তাহার দান না লওয়া কত বড় মাহরুমি এবং কত বড় ক্ষতি। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের আজকের এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এতে করে আপনিও সওয়াবের অংশীদার হবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।